সাপোজ ইউ আর শক, মনে করো তোমার নাম শক। রাইট এ লেটার টু ইয়াঙ্গার ব্রাদার গিভিং হিম অ্যাডভাইস নট টু ইগনোর এনিওন। তোমার ছোট ভাইকে কাউকে ছোট না ভাবতে বা উপেক্ষা না করতে বা অবহেলা না করার পরামর্শ দিয়ে একটি চিঠি লিখো। ইউ ক্যান ইউজ দ্য রেফারেন্স অফ দ্য স্টোরি অফ দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস। তুমি সিংহ ও ইঁদুরের গল্পের কথা উল্লেখ করতে পারো তোমার চিঠিতে। তো চিঠিটি লেখা হচ্ছে মনোহরপুর স্কুল হোস্টেল, মনিরামপুর, যশোর। ডিয়ার তুষার, প্রিয় তুষার, আই হোপ দ্যাট ইউ আর ওয়েল। আমি আশা করি তুমি ভালো আছো। আই অ্যাম অলসো ওয়েল, আমিও ভালো আছি। টুডে আই হ্যাভ রেড এ গুড ফ্যাবল অফ ইসোপ। আজ আমি ইসোপের একটি গল্প পড়েছি। ইট হ্যাজ এ নাইস মোরাল লেসন। এই গল্পের একটি সুন্দর নৈতিক শিক্ষা রয়েছে। অ্যান্ড ইট ইজ নট ইগনোর এনিমোর। এবং এটি হচ্ছে কাউকে ছোট না করা, কাউকে অবহেলা না করা। দ্য স্টোরি ইজ লাইক দ্যাট। গল্পটি এরকমই যে ওয়ান ডে এ মাউস র্যান ওভার এ স্লিপিং লায়ন্স বডি বাই চান্স। যে হঠাৎ করে ভুলবশত একটি ইঁদুর একটি ঘুমন্ত সিংহের শরীরের উপরে উঠে গেল। দ্য লায়ন ওয়ান্টেড টু কিল ইট। এবং ঘুম থেকে জেগে রাগান্বিত লায়ন, দ্য অ্যাংরি লায়ন ওয়ান্টেড টু কিল ইট, ইঁদুরটিকে মেরে ফেলতে চাইল। দ্য মাউস বেগড ফর ইটস লাইফ। এবং ইঁদুর তার প্রাণ ভিক্ষা চাইল। আউট অফ পিটি দ্য লায়ন ফরগেভ ইট। এবং তাকে করুণা করে দয়াবশত সিংহ তাকে মাফ করে দিল। ওয়ান ডে দ্য লায়ন ওয়াজ কট ইন এ নেট। একদিন সিংহটি জালে ধরা পড়ল। দ্য মাউস সেভড ইটস লাইফ। তখন ইঁদুর তার ধারালো দাঁত দিয়ে জালটি কেটে লায়নটিকে মুক্ত করে দিল এবং তার প্রাণ রক্ষা করল। রিমেম্বার দ্য লেসন অফ দ্য স্টোরি। অবশ্যই গল্পের এই শিক্ষাটি মনে রাখবে। কনভে মাই সালাম টু প্যারেন্টস। আমার সালাম তোমার বাবা মাকে দিও, তোমার বাবা মাকে আমার সালাম দিও। ইয়োর সিস্টার শক। ইতি তোমার বোন শক। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তুমি তোমার ছোট ভাইকে একটি উপদেশ পত্র লিখে পাঠাও যে কাউকে যেন সে অবহেলা না করে, ছোট না করে, উপেক্ষা না করে। তুমি চাইলে সেই লায়ন এবং মাউসের গল্পের রেফারেন্সটা ব্যবহার করতে পারো। তো এখানে বলা হচ্ছে যে স্টোরি এই লেটারে যে ডিয়ার তুষার, আই হোপ দ্যাট ইউ আর ওয়েল। আমি আশা করি তুমি ভালো আছো। আই অ্যাম অলসো ওয়েল, আমিও ভালো আছি। তো আমি আজকে তোমাকে ইসোপের একটা গল্পের কথা বলবো। সেটি আমি সম্প্রতি পড়েছি এবং ইট হ্যাজ এ নাইস মোরাল লেসন। এর একটি সুন্দর নৈতিক শিক্ষা রয়েছে এবং এই নৈতিক শিক্ষা হচ্ছে নট টু ইগনোর এনিওয়ান। কাউকে অবহেলা না করা, ছোট না করা, খাটো করে না দেখা, কাউকে তুচ্ছ না ভাবা। গল্পটি এমন যে একদিন একটি মাউস র্যান ওভার এ স্লিপিং লায়ন্স বডি বাই চান্স। হঠাৎ করে আনফর্চুনেটলি একটা ইঁদুর একটি ঘুমন্ত সিংহের উপরে উঠে যায়। তখন দ্য লায়ন ঘুম থেকে জাগা পায়। দ্য লায়ন ওক আপ অ্যান্ড বিকেম ভেরি অ্যাংরি অ্যান্ড কট দ্য মাউস অ্যান্ড ওয়ান্টেড টু কিল ইট। এবং তাকে হত্যা করতে চাইল। তখন দ্য মাউস বেগড ফর ইটস লাইফ। তার প্রাণ ভিক্ষা চাইল। আউট অফ পিটি, আউট অফ সিম্প্যাথি, আউট অফ ফরগিভনেস দ্য লায়ন লেট ইট গো। লায়ন ওকে যেতে দিল, ছেড়ে দিল। ওয়ান ডে দ্য লায়ন ওয়াজ কট ইন এ নেট। একদিন একটি জালে, একটি ট্র্যাপে লায়ন বা সিংহটি আটকা পড়ল। অ্যান্ড ইট স্টার্টেড রোয়ারিং। এবং গর্জন করতে লাগলো। দ্য মাউস হার্ড ইট। মাউস তখন এটা শুনলো। ইট কেম নেয়ার দ্য লায়ন। লায়নের কাছে গেল। অ্যান্ড স দ্যাট ইট ওয়াজ কট ইন এ ট্র্যাপ। একটি ফাঁদ এসে পড়েছে। তখন ইট কাট দ্য নেট অফ দ্য ট্র্যাপ উইথ ইটস শার্প টিথ। তার ধারালো দাঁত দিয়ে সেগুলো কাটলো। অ্যান্ড সেট দ্য লায়ন ফ্রি। এবং লায়নটিকে মুক্ত করে দিল। দাস হি সেভড ইটস লাইফ। তার প্রাণ রক্ষা করলো। কারণ ইট ওয়াজ গ্রেটফুল টু লায়ন। কারণ লায়নের প্রতি সে কৃতজ্ঞ ছিল যে একদিন আমার প্রাণ ভিক্ষা দিয়েছিল। তাই আমিও আজকে তাকে সাহায্য করে, তার প্রাণ রক্ষা করে আমার সাহায্যে প্রতিদান দিব। তো এই গল্প থেকে তুমি একটি লিসন অবশ্যই শিখো যে কাউকে কোনোদিন ছোট করে দেখো না, কাউকে কোনোদিন খাটো করো না, কাউকে উপেক্ষা করো না, কাউকে অবজ্ঞা করো না। কারণ আজকে তুমি যাকে ছোট ভাবছো, তুচ্ছ ভাবছো, অবহেলা করছো, খাটো ভাবছো, কে জানে হয়তো আগামীকাল সেই তোমাকে সাহায্য করবে, সেই তোমাকে বিপদ থেকে রক্ষা করবে। তাই এই সমাজে, এই পৃথিবীতে একজনের সাহায্য ছাড়া অন্যজন চলতে পারে না। তাই সব সময় নিজের ভিতরে সেই অহংকারটিকে লালন না করে, নিজেকে শ্রেষ্ঠত্বের দাবি না করে, অন্যের সাথে সহমর্মী হয়ে মিলেমিশে থেকে তুমি একটি সুন্দর মসৃণ জীবন আশা করতে পারো। তাই তুমি এই লেসনটি অবশ্যই মনে রাখবে
অ্যান্ড কনভে মাই সালাম টু প্যারেন্টস, তোমার বাবা মাকে আমার সালাম জানিও, ইতি তোমার বোন শখ। তো এই লেটারটি পড়া হলো মাস্টার পাবলিকেশনের 1-এর ভিতর সব 2য় শ্রেণী এই বইটি থেকে।